আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন শীতকাল, আর এই শীতকালে পিঠে ছাড়া তো কিছু ভাবাই যায় না। তো আজকে এরকম একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি দুধ চিতই পিঠা। যারা দুধ চিতই পিঠা বানাতে ভয় পায়, দুধ কেটে যায়, তারা এই রেসিপিটা ফলো করলে খুবই সহজে এই পিঠাটা বানাতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিলাম 2 কাপ আতপ চালের গুঁড়ি। আমি আতপ চালটা বাড়িতেই করেছিলাম মিক্সিতে। এই চালের গুঁড়িটা আমি বাড়িতে বানিয়েছি। আর এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আতপ চালের গুঁড়ির সঙ্গে ময়দা দিলে পিঠেটা খুবই নরম তুলতুলে আর সফট হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি এখানে গরম পানি। পানিটা খুব বেশি গরম নিতে হবে, মানে পানিটা ঠিক ফুটে উঠবে এরকম মুহূর্তে পানিটা বন্ধ করে নিতে হবে। পানিটা ফুটে ওঠার আগে পর্যন্ত যেরকম পানির গরমটা হয় সেই রকম গরম পানি নিতে হবে। এবার আমি বারে বারে পানি দিয়ে গুলে নিচ্ছি। তো আমি 2 কাপ পানি দিয়েছি। আবারও দেখুন আমি হাফ কাপ পানি দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম হবে। পানিটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু ব্যাটারটা একটু আঠালো হবে না, তো পিঠাগুলো ভালো হবে না। তো দেখুন আমি ভালোভাবে গুলে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নিন। আর এখানে আমি দিয়ে দিয়েছি কুচানো নারকেল। কুচানো নারকেলের বদলে আপনারা নারকেল কোড়াও দিতে পারেন, আবার নারকেলটা স্কিপও করতে পারেন। তবে এই পিঠায় নারকেল দিলে খুবই খেতে টেস্ট হয়। এবার আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকেই ফুটিয়ে নিয়ে জাল করে নিয়েছিলাম। এবার ওর মধ্যে 2টো এলাচ দিয়ে আমি দুধটা আবারও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এলাচের মুখ দুটো একটু ফাটিয়ে দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর হবে। দেখুন দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এখন আমি একটা মাটির তাওয়া গরম করে নিয়েছি, আর ওর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দেখুন এবার ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। দেখুন পিঠাটা কত সুন্দর জালিদার হয়েছে। আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপিটা ফলো করলে চিতই পিঠা খুব সুন্দর হবে। তো দেখুন আমি আবারও একটা দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠা খুব সুন্দর ফুলে উঠেছিল আর জালিদার হয়েছিল। তো সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দুধটা দেখুন, ফুটন্ত দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি গরম থাকলে হবে না। এবার একটু ঠান্ডা করে নেওয়ার পর এখানে আমি ছোট বাটির 1 বাটি দিয়ে দিলাম খেজুরের গুড়। খুব বেশি গরম দুধে খেজুরের গুড় দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, তাই দুধটা অল্প একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে খেজুরের গুড়টা মেশাতে হবে। আমি এখানে লিকুইড খেজুরের গুড় দিয়েছি। এবার দেখুন পিঠাগুলো কত সুন্দর সফট আর নরম তুলতুলে হয়েছে। এবার এক এক করে আমি পিঠাগুলোর মধ্যে দিয়ে দেব। দুধটা গরম থাকা অবস্থাতেই পিঠাগুলো দিতে হবে। এই পিঠাটা আমি সন্ধেবেলায় বানাচ্ছি। এই পিঠাটা সারা রাত ভিজিয়ে রেখে দিলে তবেই পরের দিনে খেতে খুব সুন্দর হয়। দেখুন আমি সমস্ত পিঠাগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে সারা রাত রেখে দেব। পরের দিন সকালবেলায় আমি পিঠাটা সার্ভ করছি। দেখুন এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা একবার বানালে রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে। একেবারে নরম তুলতুলে আর খেতে অসম্ভব মজার হয়। আমি পিঠাটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর সফট জালিদার হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।